হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগতস ব্লগ। আর আবারও একবার জানাই সবাইকে ওয়েলকাম। তো আমাকে কেমন লাগছে জানিও। আজকে চলে এসেছি একটা বিয়েবাড়ি ব্লগ নিয়ে। তো আমার লুকটা কেমন হয়েছে জানিও। আর আজকে হচ্ছে আমরা যেখানে চলে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে সাহেববাঁধে পুরুলিয়ার মানস সরোবরে এই বিয়েবাড়িটা হচ্ছে। এটা হচ্ছে লোকেশন। তো দেখো, এই হচ্ছে গিফট, একটা কাঁসার থালা। আর দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে লজটাকে। মানস সরোবর এখানে হচ্ছে বিয়েবাড়িটা। তো খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর আগেটা কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর এই যে দেখো, এই সাইডটা দেখতে পাচ্ছ না, এখানে প্রচুর মানুষের সমাগম। এখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, মানে হচ্ছে এখানে ফুচকা পাওয়া যাচ্ছে, তারপর পাপড়ি চাট, পান, এখানে নানান রকম কিছু পাওয়া যাচ্ছিলো। তাই এখানে হচ্ছে মানুষের সমাগমটা বেশি। দেন ভেতরের দিকে পরে যাবো, ভাবলাম একটু খেয়ে নিই এখানে। তো এই যে দেখো, ফাইনালি কিন্তু হাতে কিন্তু ফুচকার বাটি নিয়ে নিয়েছি। তো দেখো ফাইনালি ফুচকা একটা দিয়েছে। আর ফুচকাটা কিন্তু অসাম টেস্ট ছিল। তো যে দেখো, দিদি আর মাও কিন্তু ফুচকাটা খেয়ে নিচ্ছে। আর মা কিন্তু এবার পাশ থেকে দিদিকে বলছে যে বেশি কিন্তু খাস না, ঠিক আছে, কারণ এই ফুচকার জলটা বেশি খেতে নেই, ভালো না। আর আমরা তত খাচ্ছি। তো যাই হোক, দেখো ফুচকা খাওয়ার পর এখানে চলে এসেছি। এখানে কিন্তু অনেক রকমের জিনিস আছে, পান তৈরি করা হচ্ছে। তো পানটা দেখে চলে এলাম, পরে খাবো হচ্ছে খাওয়ার পর। তো যে দেখো, দই বড়া খাচ্ছে এখন হচ্ছে মা আর দিদি। আর মা আমাকে বলছে একটু নে, কারণ আমি দই বড়া পছন্দ করি না, খাই না। তো একটু জাস্ট মায়ের থেকে টেস্ট করে দেখেছিলাম, ঠিকই লেগেছিলো খেতে। তো চলো এবার কিন্তু একটু খাওয়া যাক। এই যে দেখো, আমি হাই করে দিচ্ছি তোমাদেরকে। তো চলো দেখো এখন কিন্তু কী খাবার আছে। তো এখানে হচ্ছে আমি কিন্তু পাপড়ি চাট নিয়ে নিচ্ছি, কারণ পাপড়ি চাটটা আমার ভালো লাগে, ঠিক আছে। তো এই যে দেখো, পাপড়ি চাট নেওয়া হয়ে গেলে এবার কিন্তু একটু ভেতরের দিকে যাওয়া যাক। তো এই যে দেখো, এবার কিন্তু ভেতরের দিকে চলে যাচ্ছে। আর গাইস, এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এরা ডেকোরেটটা করেছিল। তো যে দেখো, এখন কিন্তু এখানে হচ্ছে বরযাত্রীর জন্য হচ্ছে এখানে সব পাতা ছিল হচ্ছে চেয়ারগুলো। তো যে দেখো, আমরা একটু এগুলো দেখে নিলাম। দিয়ে দেখার পর হচ্ছে কোণে যেখানে ছিল সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে কিন্তু ছাদনাতলা, মানে যেখানে বিয়ে হবে। আর ওই যে দেখো গাইজ, আজকের মেন আকর্ষণ কোণে। তো এই যে কোণের মায়ের সঙ্গে এখন হচ্ছে মা আর বাবা গিফটটা দিল, দেন একটু গল্প করছে। তো আমরা কিন্তু ফার্স্ট টাইম এনাদের মানে নিমন্ত্রণতে আসছি, কেননা আগে অনেক বছর কিন্তু কিছু ছিল না। তো যাই হোক, খুব ভালো লাগলো এসে পরে। যে দেখো, এখন কিন্তু আমরা কনের সঙ্গে ছবি তুলেছিলাম সবাই। আর যে দেখো, এখন কিন্তু এটা আমি একটু একাই কনের সঙ্গে ছবি তুলে নিয়েছিলাম। তো দেখো, আমি কিন্তু ফাইনালি টাটা করে দিচ্ছি। আর এবার কিন্তু একটু কফিটা খেয়ে নিই, কারণ কফিটা অন্য জায়গাতে ছিল। তো দেখো, এখানে কিন্তু কফিটা অতটা ভালো ছিল না গাইজ। তো যাই হোক, দেখো এখন কিন্তু কফি দিয়ে দিচ্ছে, একটু নিয়ে খেয়ে নিই। আর কনেকে কেমন দেখতে লাগছিলো জানিও, আর তার সঙ্গে আমাদের সবাইকে কেমন লাগছিলো জানিও। তো এই যে দেখো, আর আজকে আমার হচ্ছে এই লুকটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যে জামাটা আমি গাইজ পরে আছি, এটা কিন্তু অনেক কষ্টে পরে আছি, কারণ এটা আমার ছোট হয়ে গেছিলো। আর এটা আমার খুবই ফেভারিট জামা। তো মা সেলাই করিয়ে সাইজটা একটু বড় করিয়েছিল, কিন্তু তাই আজকে আমি পরতে পেরেছি। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যে দেখো, এবার কিন্তু ফাইনালি আমরা কফি খাওয়ার পর একটু ঘুরে খেতে চলে এসেছি। আর এই দেখো, স্যালাড দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মেনু কার্ড, ডিশ অ্যান্ড ডিশ ক্যাটারার। আর এই যে দেখো, দিদি কিন্তু স্যালাড খেতে শুরু করে দিয়েছে। আর আমরা এখানে বসে গেছি, বাবা অন্য টেবিলে বসেছিল হচ্ছে, আর আমরা এখানে চারজন বসে গেছি। এরপর হচ্ছে কিন্তু কাসুন্দি দিয়ে দেওয়া হয়েছে। আর যে দেখো, এখন কিন্তু অন্য কিছু পড়েনি, তাই আমি একটু স্যালাডটাই খেয়ে নিয়েছিলাম কাসুন্দি দিয়ে। তারপর কিন্তু দেখো, ফিশ ফ্রাইটা পড়ে গেছে। আর ফিশ ফ্রাইটা কি বলবো, খুবই সুন্দর ছিল গ্যাস খেতে। আর কতটা মোটা তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো দেখো, আর মাছে কিন্তু পুরো ঠাসা ছিল গ্যাস। এই যে দেখো, আমি কিন্তু ওই জন্যই খেয়ে খাচ্ছি। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি এক্ষুনি। দেখো জাস্ট কত সুন্দর খেতে, আর লোভনীয় বেশ ছিল কিন্তু। তো দেখো, তাই কিন্তু আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি। আর খেতে খুবই সুন্দর হয়েছিল কিন্তু ফিশ ফ্রাইটা। আর মাছে পুরো ঠাসা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর একটু একটু করে স্যালাডও খেয়ে নিচ্ছি আমি, কারণ এরপর পুরোটা খেতে হবে তো, তাই তো। আর দেখো, দেখে পরে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো দেখো, আমি কিন্তু শেষ করতে পারছিলাম না, তার মধ্যে মা আবার আরেকটু দিয়ে দিল। তো দেখো, এবার কিন্তু খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে শেষ অংশটুকুটা ছিল আর কি। তো যাই হোক, দেখো এরপর কিন্তু ফিশ ফ্রাইটা খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে কিন্তু কুলচা ছিল। তো কুলচা এখানে হচ্ছে খেয়ে নিচ্ছি, ডাল মাখানির সঙ্গে ছিল এই যে। তো দেখো, হচ্ছে সাইডে হচ্ছে ফুলকপির রোস্ট ছিল, আর পনির চিল্লি ছিল, ওটা আমি নিইনি। তো এবার কিন্তু আসল খাবার, হ্যাঁ, মাটন কষা বাকি আছে। তো মাটন কষা এবার আসতে চলেছে, ফ্রাইড রাইস চলে এসছে।
আর এই যে মাটন কষাটা চলে এসেছে, ওই সাইডে দেওয়া হচ্ছে মাকে। আর এই যে মাটন কষাটা দেওয়া হচ্ছে, আর আমি বলছি একটু নান্নি পিসগুলো দেবেন, আর একটু এই যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দেবেন। তো উনি হচ্ছে প্রথমে বুঝতে পারেননি, তারপর দিয়েছে। তো এই যে দেখো খেতে কিন্তু খুবই সুন্দর, এটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম, মেখে নিয়ে পুরো খেয়ে নিচ্ছি দেখো। আর মাটন কষা দিয়ে ফ্রাইড রাইস খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমি আরেকবার চেয়ে মাটন কষা নিয়ে নিয়েছিলাম, আর মাটনগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়েছিল, খেতে খুবই সুন্দর লাগছিল। এখানে হয়তো দেখে তোমরা আমার হাতে ছেঁড়াটা দেখে হয়তো বুঝতে পারবে না অতটা, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, পরে তোমরা বুঝতে পারবে। আরও মটন কষাটা দেখার পর যে কতটা হচ্ছে মটনটা সিদ্ধ হয়েছিল, আর বেশ ওয়েল কুক ছিল মটন কষাটা, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু গাইজ এটার জন্য অপেক্ষা করেছিলাম যে ফ্রাইড রাইস আর মটন কষাটা কখন আসে। তো দেখো কিন্তু আমি এবারে মাংসটা কিন্তু খেয়ে নিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু ফ্রাইড রাইসটা মেখে খুবই সুন্দর খেতে লাগছিল, মানে দারুণ খেতে লাগছিল, অপূর্ব একেবারে। তো দেখো এরপর কিন্তু আমি আরেকটু ফ্রাইড রাইস হচ্ছে এই যে দেখো খেয়ে নিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু একটু একটু করে মাটনটা খেয়ে নিচ্ছি, কারণ আরেকবার নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আরও ভালো ভালো আমি বলেছিলাম দিতে, মানে যেগুলো আমি আর কি খাই সেই পিসগুলো, তো সেগুলো দিয়েছিল। তো তারপর হচ্ছে এখানে ফ্রুট চাটনি ছিল, আর তার সঙ্গে পাঁপড়। তো ফ্রুট চাটনি আর পাঁপড় ছিল, সেটা হচ্ছে যে দেখো চাটনিটা কিন্তু ফ্রুট চাটনিটা একেবারে পাতলা ছিল, তাই উঠছিল না হচ্ছে পাঁপড়ে। তো তারপর এখানে হচ্ছে রসগোল্লা দিয়ে দেওয়া হয়েছে, সাদা রসগোল্লা। আর এখানে কিন্তু যেটা আমি দেখলাম একদম আনকমন, সেটা ছিল এই যে দেখো রসমালাই। তো অন্য বিয়ে বাড়িতে কিন্তু এই রসমালাইটা দেখি না, এখানে এটা হচ্ছে আনকমন ছিল। আর তার সঙ্গে ছিল নলেন গুড়ের সন্দেশ, ঠিক আছে। তো খেয়ে পুরো জমে গিয়েছিল, এই যে দেখো। আর আমি মানে খেয়ে শেষে পারছিলাম না আর কি, কিন্তু রসমালাইটা দারুণ লেগেছে, খুবই টেস্টি ছিল। আর এই বিয়েবাড়িতে একদম আনকমন ছিল, অন্য বিয়েবাড়িতে এটা পায় না ন্যাচারালি, এই বিয়েবাড়িতে এটা এক্সট্রা পাওনা হয়ে গেছিলো। তো দেখো সাদা রসগোল্লা কিন্তু এবার ফাইনালি আমি খেয়ে নিচ্ছি। আর গাইজ কি বলবো, সবাই মানে এমন করে দেখছিল, আমি মাঝে মাঝে তো ব্লগ করছি ভুলেই গিয়েছিলাম একবার, জানো ফোনটা রেখেই দিয়েছিলাম। তো এই যে দেখো তারপর কিন্তু আমি দাদাকে একটু দেখাচ্ছি, দাদা বলছে করার দরকার নেই আমার দিকে। তো যে দেখো তারপরে আমি কিন্তু নলেন গুড়ের সন্দেশটা খেয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল গাইজ। আর এই যে দেখো সব শেষে কিন্তু রসমালাইটা আমি নিয়ে নিয়েছি হাত তাত ধোয়ার পর, এবার কিন্তু খেয়ে নিচ্ছি পুরো। আর খেতে জাস্ট অসাম ছিল, অমৃত অমৃত কি বলবো। তো যাই হোক আজকে এই রসমালাইটা খাওয়ার পর মেয়ের বাবার সাথে এই যে এখন আমার মা গল্প করছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর এই যে মেয়ের বাবার সঙ্গে হচ্ছে অবশেষে কথা হচ্ছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই, ফিরে আসছি নেক্সট।